এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে আজকে আলোচনার প্রতিপাদ্য নির্ধারণ করেছি। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সানন্দকরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মোহতারাম হাফেজ মাওলানা নিয়ামতুল্লাহ আতিকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। এই যে ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, একে কেন্দ্র করে আমাদের কিছু আমল রয়েছে, যে আমলগুলো করা আমাদের সুন্নাহ, এবং একটি সুন্নাহকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এই জামানায় আল্লাহ রাসূল বলেছেন 100 গলা কাটা শহীদের সওয়াব হবে, যারা উহুদ, বদর, খন্দকের মতো যুদ্ধে শাহাদাত বরণ করেন, যে তাদের মতো। ইনশাআল্লাহ শুনবো আপনার থেকে সেই আলোচনা। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আপনি অত্যন্ত সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য বছরে দুইটি ঈদের ব্যবস্থা করেছেন, একটা ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই দুটো ঈদকে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিকভাবে কিছু বড় বড় সামাজিক কাজ, মানবতার কাজের পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যেমন আমরা যখন ঈদুল আজহায় যাই, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করি। এই কোরবানির গোশতের একটা বৃহৎ অংশ সমাজের অভুক্ত গরিব মানুষকে আমরা দান করি। এটা একটা বড় ধরনের সামাজিক কাজ এবং এটা হচ্ছে তাদের অধিকার। হ্যাঁ, তাদের অধিকার। ঠিক তেমনিভাবে এই মাহে রমাদানে আমরা যাকাত, ফিদরা, সদাকা এগুলো ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের দেওয়ার মাধ্যমে এখানে একটা বড় ধরনের সামাজিক কাজ হয়, মানবতার কাজ হয়। এর পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈদুল ফিতর দান করেছেন। তার মানে দুটো ঈদের সাথে দুটো বড় বড় সামাজিক কাজ কিন্তু জড়িত আছে। এবং ইসলাম মানবতার ধর্ম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে ইহুদিরা দুটি পূর্ণিমাতে দুটি অনুষ্ঠান উদযাপন করেন, মানে খুব জমকপূর্ণ, জৌলুসপূর্ণভাবে, এবং সেখানে থাকতো বিভিন্ন ধরনের অনৈতিক কাজও হতো। তো আল্লাহ রাসূল বললেন যে এইটা তোমরা কেন করতেছো? যে আমরা এইভাবে এই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জি এটা হচ্ছে নওরোজ আর মিহরাজবিন নামে দুটি পূর্ণিমায় আমরা করি। তো এই বিষয়ে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে এমন কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কি তোমাদেরকে এমন খুশির সংবাদ বলবো যে যদি তোমাদেরকে এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইটি ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপহার দেওয়া হয়। তো প্রাসঙ্গিকভাবে অনেক কথা রয়েছে। তো আমরা ঠিক যে ঈদ আমাদের কাছে এসেছে এবং এর পরিবর্তনের জন্য এসেছে, এবং ঈদকে শুধু উদযাপন করি আমরা, একটা শুধু উদযাপনের বিষয়ে নয়, শুধু একটা ইবাদতও বটে। এবং সেই ইবাদত করতে গিয়ে আমাদের কিছু সুন্নাহ কাজ আছে, কিছু মুস্তাহাব কাজ আছে, এগুলো শুনবো আপনার থেকে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারার 185 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রমাদানের সিয়ামের সংখ্যাকে পরিপূর্ণ করো, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দিলেন তার তাকবীর ঘোষণা করো, যিনি তোমাদেরকে হেদায়েতের উপরে রেখেছেন তার তোমরা শুকরিয়া আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করবে, আবার চাঁদ দেখে সিয়ামকে ভঙ্গ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি মাস যে সিয়াম সাধনার ব্যবস্থা করলেন, এর মূল উদ্দেশ্য ছিল লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি। তার মানে এক একটি সিয়াম পালন করার পরপরই আমাদের তাকওয়ার লেভেল কিন্তু বাড়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি মাস সিয়াম সাধনা করার পর মনে হচ্ছে যেন গোটা জাতি একত্রিত হয়ে আনন্দে উম্মাদের সাথে তারা যেন এই সিয়ামকে বিসর্জন দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। হাটে বাজারে, ব্যবসা বাণিজ্যে, মসজিদগুলো থেকে মুসল্লি কমে যাচ্ছে, অথচ এক একটা সিয়ামের পর আমাদের তাকওয়া বেড়ে যাওয়ার কথা। তো সেজন্য এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে,
এর মধ্যে 1 নাম্বার হলো ঈদ উল ফিতরের চাঁদ দেখা, এটা সুন্নাত। কিন্তু আমরা এই দায়িত্বটা দিয়ে দিয়েছি চাঁদ দেখা কমিটির উপরে। তারা তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে, কিন্তু একজন মুমিন হিসাবে আমি আমার ব্যক্তিগত এই সুন্নাহটা পালন করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে আমাদের জন্য দোয়া শিখালেন, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামি ওয়াসসালামি ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইরদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। এই আমলটি আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওই যে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর নামে তাকবীর দিবে। এজন্য এই ঈদুল ফিতরের চাঁদ দেখার পরপরই আমরা বসে যখন থাকব সেখানে তাকবীর, আমরা যখন দোকানে পাটে থাকব সেখানে তাকবীর, শহরের গলিতে গলিতে তাকবীর, গ্রামে গঞ্জে প্রতিটা জায়গাতে আল্লাহ নামের তাকবীরে যেন মুখরিত হয়ে ওঠে। ঈদগাহে যাওয়ার সময় তাকবীর, খতিবের খুতবার মাঝে মাঝে যখন তাকবীর আসবে সেখানে মুসল্লিরাও তার সাথে তাকবীর দিবে, আবার আসার সময় তাকবীর দিবে। এই আল্লাহর বড়ত্ব, এই ঘোষণা আমাদেরকে করতে হবে। এবং এই তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর লা বড়ত্ব, ইলাহা ইল্লাল্লাহ, বীরত্ব আল্লাহু আকবার, সবকিছুই আল্লাহু প্রকাশ করতে আকবার হবে। ওয়ালিল্লাহিল হামদ। ঈদ উল ফিতরের আমাদের গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাপার হলো যে আমরা পরস্পর দেখা হলে যে একটা সম্বোধন করি, আমাদের এই অঞ্চলে আমরা ঈদ মোবারক বলে থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত তারা পরস্পর দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মোবারক বললে গুনাহ হবে না, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত যে আমলটা সেটা করলে যেমন মর্যাদা হতো সেটাও হবে না। এই জন্য অনলাইনে অফলাইনে পরস্পর দেখা সাক্ষাতে আমরা এটাকে বেশি করে প্রচার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ঠিক এই পয়েন্টটা আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা উপভোগ করছি ইনটেক কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। সময় হলো বিরতিতে যাওয়ার, এই সময়টুকু আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি বিরতির পর আবারও আমাদের সকলের প্রিয় চ্যানেল 24 এর অনন্য আয়োজন আমাদের ধর্মীয় জীবন অনুষ্ঠানে। বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক সাধুবাদ। জি মোহতারাম, আপনাকেও জানাচ্ছি বিরতির পর স্বাগত আরেকবার। আপনি কথা বলছিলেন যে সুন্নাহ নিয়ে কথা বলছিলেন ঈদ উল ফিতরের, তো শুনবো বাকি সুন্নাহগুলো। জি, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদেরকে চাঁদ রাত কেন্দ্রিক আমাদের দেশে কিছু অপকর্ম অপসংস্কৃতি হয়ে থাকে, সেগুলো থেকে আমাদেরকে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হবে। যেমন চাঁদ দেখার সাথে সাথে আমাদের যুবক ছেলেরা দেখা যাচ্ছে বাজি ফুটানো শুরু করে। যেই দোকানগুলোতে অথবা যে জায়গাগুলোতে 1 মাস কোরআন তেলাওয়াত হয়েছে, চাঁদ দেখার সাথে সাথে সেই জায়গাগুলোতে মিউজিক বাজা শুরু হয়ে যায়, অথচ 1 মাস কিন্তু এখানেই কোরআন তেলাওয়াত হয়েছে। এবং এই চাঁদ রাতকে কেন্দ্র করে আমাদের যুব সমাজ আগ থেকে প্ল্যান পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় নেশা জুয়ার আয়োজন করে থাকে। এই কাজগুলো ঘৃণাভরে আমাদের প্রত্যাখ্যান করা দরকার। এবং ঈদুল ফিতর এই কাজগুলোই ছিল, এই অনৈতিক কাজগুলোই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, ইহুদিরা যখন এই পালন করতেন, তারা এই উদযাপনটাই কাজটাই তারা করতেন। আর এটা বিদূরিত করার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা ঈদের প্রচলন করেছেন। জি, আল্লাহর প্রদত্ত। তো ঠিক এজন্য আমাদের উচিত অবশ্যই সামাজিকভাবে ধর্মীয়ভাবে সব দিক থেকে এটাকে আমাদেরকে এদিকে সোচ্চার হওয়া। যে পরে শুনবো ইনশাআল্লাহ। জি, ঈদের দিন সকালবেলা আমাদের প্রথম কাজটা হলো ফজরের সালাতটা আমরা যেন জামাতে আদায় করি। আমাদের মাঝে অনেকে এমন আছে ঈদের সালাতের যে গুরুত্ব দেয়, সে ফজরের ফরজ সালাতটাকে ওই পরিমাণ গুরুত্ব দিচ্ছে না। এজন্য ঈদের দিন আমাদের প্রথম কর্মটা শুরু হবে, আমরা খুব সকালে ঘুম থেকে উঠে ফজরের সালাত জামাতে আদায় করব ইনশাআল্লাহ। দ্বিতীয় আমাদের কাজ হলো ঈদের দিন সকালবেলা আমরা গোসল করব। এরপরে আমার সবচেয়ে সুন্দর মার্জিত যে জামাটা আছে ওটা আমি পরব। এটা নতুন হওয়ার চাইতে এটা মার্জিত হওয়া বেশি জরুরি। আমরা দেখতে পাই আমাদের যুব সমাজ অনেক ক্ষেত্রে ঈদগাহে যায়,
তার ফ্যানটা ফাটা থাকে, অথবা এমন জামা কাপড় পরে যায় যেখানে তার তাকওয়া অর্জিত হয় না, সেক্ষেত্রে তার নামাজ এবং ভঙ্গ হওয়ার সতর- সুযোগ থাকে, সতর সতর নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়, সতর ঢাকা থাকে না। ঢাকা থাকে না। হ্যাঁ, নামাজের সতর কিন্তু ফরজ। জি জি, এজন্য ওই দামি জামা হওয়ার চাইতে, নতুন জামা হওয়ার চাইতে এটা মার্জিত হওয়াটা, এজন্য আমরা বলে থাকি যে আসলে মানে সুন্দরের প্রয়োজন নেই, ভালো প্রয়োজন। তো জি। তাই এজন্য বলি যে সব সুন্দর ভালো না, কিন্তু সব ভালোই সুন্দর। জি 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 বলছিলেন। জি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রিয় সুন্নাত, সেটা হলো সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তিনটি জিনিসকে পছন্দ করি। এক হলো সলাত, দীর্ঘ সময় তিনি সলাত পড়তেন, তিনি নিজের স্ত্রীদেরকে ভালোবাসতেন। আরেকটা হলো সুগন্ধি তিনি ব্যবহার করতেন। ঈদ উল ফিতরের অন্যতম আরেকটা সুন্নাহ হলো এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা। তার উদ্দেশ্য হচ্ছে, একটা পথ দিয়ে আমি যখন যাব, কিছু নতুন ভাইয়ের সাথে আমার দেখা হবে, তাদের সাথে আমার কথা হবে, কৌশল বিনিময় হবে, সম্পর্ক তৈরি সালাম হবে, বিনিময় হবে। সালাম বিনিময় হবে। আবার ভিন্ন রাস্তায় যদি আসি, তাহলে আবার নতুন কিছু লোকের সাথে আমার দেখা হবে। ঈদ উল ফিতরের আরও একটা সুন্নাহ হলো হেঁটে ঈদগাহে যাওয়া, যদি সেটা সাধ্যের মধ্যে দূরত্ব হয়। যানবাহন, অনেক দামি যানবাহন থাকার পরেও, খায়েল থাকার পরেও সাহাবাই কেরাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। আমাদেরকে সেই সুন্নাটা বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। ঈদ উল ফিতরের আরেকটা সুন্নাহ হলো আপনার এই ইমাম যখন খুতবা পড়বে, ইমামের এই খুতবাটা মনোযোগ সহকারে আমরা শুনব। এবং আমরা দেখতে পাই যে ঈদের সালাতের, আচ্ছা, ইমামের খুতবা মনোযোগ সহকারে শুনবো, কিন্তু ইমাম তো এমন ভাবে খুতবা, ইমামের জন্য নসিহত দরকার, জি, জি। খতিবের জন্য, যিনি খুতবা দিবেন তিনি খতিব, আর যিনি সালাত ইমামতি করবেন তিনি ইমাম। তো যখন খতিব খুতবা দিবেন, এটা আমাদের শোনা কিন্তু ওয়াজিব, কিন্তু খতিবও এমনভাবে খুতবা দেওয়া প্রয়োজন যাতে আমরাও বুঝতে পারি, জি, জি। হৃদয়ঙ্গম করতে পারি। একটু আমরা একেবারে না আরবি না বুঝলেও যাতে মোটামুটি আমরা একটা শ্রবণ করতে পারি, যে বুঝতে পারি যে কিছু জিনিসটা বলছেন। যেন শ্রুতি মধুর হয়। জি। জি। এরপরে যে বিষয়টা বলতে চাই, আজকাল আমাদের বিভিন্ন এলাকায়, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় ঈদের জামাত শুরু হয়ে গেছে ছোট ছোট করে। কিন্তু ইসলামের সৌন্দর্য কিন্তু এটা নয়। ইসলামের সৌন্দর্য হচ্ছে প্রতিটা মহল্লায় মহল্লায় পাঞ্জাগানা মসজিদ থাকবে। এক সপ্তাহ আলাদা আলাদা নামাজ পড়ার পর সপ্তাহের জুমার দিন ওই বিভিন্ন এলাকার মানুষগুলো এক জায়গায় এসে জুমার সালাত আদায় করবে। যাদের সাথে দেখা হয়নি এক সপ্তাহ, তাদের সাথে দেখা হবে, সম্মেলন কুশল বিনিময় হবে। আবার এই জুমার মসজিদের মুসল্লিগুলো বছরে একবার একসাথ হয়ে ঈদের সালাত আদায় ওইটা করবে। আবার মহাসম্মেলন হ্যাঁ, হয়ে গেল। মহাসম্মেলন হবে। কিন্তু আজকে কি হচ্ছে, প্রতিটা বাড়িতে, প্রতিটা মসজিদে ঈদের জামাত হচ্ছে। আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালোভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা মাঠে কি করতেন, ঈদের সালাত আদায় সালাত করতেন। আদায় করতে। বাইতুল্লাহতে এক রাকাত সালাতে কত ফজিলত, কিন্তু এরপর রাসূল কিন্তু খোলা ময়দানে গিয়ে কি করেছেন, ঈদের সালাত আদায় করেছেন। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো হালাল যে কাজগুলো, এটা করা যাবে না, ওটা করা যাবে না, তাহলে আমাদের বাইরে জিজ্ঞেস করতে পারে যে করা যাবেটা কি। সেটা হলো আমরা হালাল সাংস্কৃতিক কাজ করতে পারি। ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হতে পারে, ইসলামী সঙ্গীতের অথবা কোরআন তালাওয়াতের কি বলে মঞ্চ আয়োজন হতে পারে। সেখানে চমৎকার আয়োজন থাকবে এবং শরীর চর্চামূলক জুয়ামুক্ত খেলাধুলার আয়োজন হতে পারে। সেটা আমাদের স্বাস্থ্যের জন্য, মানসিকতার জন্য, সকল কিছুর জন্যই ভালো। এরপরে আমাদের যে কাজটা ছেড়ে দেওয়া দরকার সেটা হলো, আমরা ঈদ উল ফিতর বিভিন্ন অকেশনের পরেই আমরা দেখি আমাদের এই মা বোনেরা, আমাদের যুব সমাজেরা এমন সব জামা কাপড় পরে বিভিন্ন পিকনিক স্পটগুলোতে তারা ঘোরাফেরা শুরু করে দেয়, যেখানে আসলে সাধারণ চোখ দিয়ে তাদের দিকে তাকানো খুবই কঠিন। কোনো কোনো ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে সাজিয়ে ওখানে নিয়ে যাচ্ছে অন্য যুবকদের দেখার জন্য, বাবার সাথে মেয়ে যাচ্ছে, অথচ এটা দেখার মতো না। এবং আমাদের যুব সমাজ কোথাও কোথাও আমরা দেখতে পাই যে ট্রাক ভাড়া করে সেখানে গান বাদ্যের আয়োজন করে উন্মাদ নাচানাচি করছে। এটা ইসলামী সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি কোনোটাই নয়। এই কাজগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। এরপরে আমরা ছোটদেরকে এবং সম্ভব হলে মেয়েদেরকেও আমরা ঈদগাহে নিয়ে যাওয়ার চেষ্টা করব যেখানে পরিবেশ আছে, এবং ছোট এবং মুরব্বীদেরকে এই ঈদ উপলক্ষে আমরা হাদিয়া দেওয়ার চেষ্টা করব। নিকট আত্মীয়দের মধ্যে যারা গরিব তাদেরকেও কিছুটা হাদিয়া দেব। ঈদগাহে যাওয়ার আগে আমরা ফিতরা অবশ্যই আদায় করব, যেন এই ফিতরা যাদেরকে দেওয়া হচ্ছে তারাও যেন তাদের পরিবারের জন্য সাধ্য অনুযায়ী কিছুটা আয়োজন করতে পারে, যেন ঈদের আনন্দটা প্রতিটা মানুষের কাছে পৌঁছে যায়।
আমরা পরস্পর মুসাফাহা করব, মুআনাকা করব, নিকট আত্মীয় যারা আছে, রক্তের সম্পর্কের রেহেমের যারা, তাদের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব। এবং কবরবাসীদের জন্য বিশেষ করে আমাদেরকে অবশ্যই দোয়া করতে হবে। এরপর আরেকটা কথা বলতে চাই, ঈদের পরপরই শাওয়াল মাসের 6টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা ইত্তাবাআহু সিত্তাতা মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করার পর তার পরপরই শাওয়ালের 6টি রোজা পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবে যেন সে পুরাটা বছর সিয়াম পালন করেছে। সুবহানাল্লাহ। এবং এই রমাদান কিন্তু আমাদেরকে সেটাই শিক্ষা দেয়। আমি এই যে এখান থেকে যে নামাজের অভ্যাসটা আমার হলো, যে ব্যক্তি আগের রাতে মাগরিব পড়লো, এশা পড়লো, সলাতুত তারাবি পড়লো, কিয়ামুল লাইল করলো, ভিতরি সালাত পড়লো, চাঁদ দেখার সাথে সাথে ওই ব্যক্তি আর ফরজ এশার নামাজই কি করে না, পড়ে না। কিন্তু আমাদের এই অভ্যাসটা এভাবে গড়ে ওঠা দরকার ছিল। এই যে নামাজের অভ্যাস আমার হলো 1 মাস, এই অভ্যাস দিয়ে আমি বাকি 11টি মাস আমি যেন নামাজি হয়ে যাই। এবং আমার যে এই যে সিয়ামের অভ্যাস হলো, প্রতি সপ্তাহে 2টা রোজা আমাদের জন্য আছে, সোমবার, বৃহস্পতিবার মাঝে মাঝে রাখবো। প্রতি মাসে আইয়ামে বীজের 3টে রোজা আছে, আশুরার রোজা আছে, আরাফার রোজা আছে, এবং এই যে শাওয়ালের যে রোজার কথা বললাম, এই যে অভ্যাসটা আমাদেরকে এটা কন্টিনিউ করে যেতে হবে। এটা কিন্তু আমাদের জন্য 12 মাসের মধ্যে এটা যদি আমরা ট্রেনিংয়ের মাস ধরি, তাহলে এই ট্রেনিং দিয়ে বাকি 11টি মাস আমরা যেন আমাদের জীবনটাকে আরো সুন্দর করতে পারি। এটা হওয়া উচিত আমাদের প্রত্যয়, এটা হওয়া উচিত আমাদের এই আগামী দিনের জীবনের টার্গেট। এবং আমাদের পরিবার পরিজন, ছেলে সন্তান, আমাদের স্ত্রী সন্তান, মা বোন যারা আছে, তাদেরকেও এই সমস্ত বিষয়ে আমাদেরকে সচেষ্ট করতে হবে, আমরা যেন তাদের কারণে কিয়ামতে আসামি কোনোভাবে না হয়ে যায়। যে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে, নিঃসন্দেহে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল এবং আমার নিজ নিজ দায়িত্বের জন্য আমরা জিজ্ঞাসিত হব। চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক শুভকামনা। জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে বারাকা দান করুক এবং আমাদের সকলকে এই ঈদকে কেন্দ্র করে অপসংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে সুস্থ সংস্কৃতিকে ধারণ করে সুস্থ সমাজ গঠন করে নিজেকে রাসূলের সুন্নতের পাবন্দী হিসাবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।